তো এই প্যান্টটা কিন্তু আমি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য তৈরি করব। সেজন্য কিন্তু এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি লম্বা। তো তোমরা যদি 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা লম্বা 10 ইঞ্চি নিলেই হবে। এখন আমি কাপড়টিকে মাঝ বরাবর সেলাই দিয়ে নেব, কারণ এই কাপড়টি কিন্তু আমার টুকরো কাপড় ছিল। যদি এটা টুকরো কাপড় না থাকতো তাহলে কিন্তু এখানে আমার সেলাই দিতে হতো না। তো দেখো আমি কিন্তু সেলাই দিয়ে নিচের যে পার্টটুকু ছিল সেটুকু কেচির সাহায্যে কাটিং করে নিলাম এবং উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে নেব। চাপ সেলাই দিলে কিন্তু এই প্যান্টটা ছিঁড়বে না এবং কি আমি যে কাপড়টিকে জোড়া লাগিয়ে নিয়েছি সেটা কিন্তু বোঝা যাবে না। ঠিক একই ভাবে এখন আরেকটা পার্ট আমি এখানে সেলাই করে নেব, কারণ আমি এই কাপড়ে কিন্তু প্রথমে উল্টো সাইডে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি বোঝার জন্য, কারণ কিছু কিছু কাপড় কিন্তু প্রিন্টে বোঝা যায় না সোজা কোন দিক এবং উল্টো কোন দিক। সেজন্য আমি উল্টো সাইডে চক দিয়ে দাগ দিয়ে নেই এবং সোজা সাইড যেন বোঝা যায় এজন্য। তো দেখো আমি ঠিক একই নিয়মে জোড়া লাগিয়ে নিচের অংশটুকু কাটিং করে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন দুটি পার্টের দুই পাশে সুন্দর করে মিলিয়ে নেব। উল্টো সাইড গুলো আমার উপরে থাকবে এবং সোজা পাশগুলো ভিতরে থাকবে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। কাপড় সেলাইয়ের সময় সব সময় সোজা কাপড়ের প্রিন্টটা ভিতর দিকে দেবে এবং উল্টো সাইড উপর দিকে রাখবে। তো দেখো এখন আমি নিচের কাপড়ের অংশটুকু সেলাই করে নিলাম এবং এই কাপড়ের অংশটুকু আমি ডাবল সেলাই করে নিলাম, কারণ ডাবল সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং ভালো হয়। এখন আমি সাইডের যে রাউন্ডের অংশটুকু আছে এই রাউন্ডটুকু আমি হালকা করে কাপড় একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নেব, কারণ এই কাপড়ের এখানে আমি রাবার দেব সেজন্য। তো আমি পুরো প্যান্টটাই কিন্তু দুই পাশে এবং কোমরে রাবার ইউজ করব। তো তোমরা কিন্তু চাইলে রাবার না দিয়ে কুচি দিয়েও কিন্তু করতে পারো, তবে এই প্যান্ট গুলো রাবার দিয়ে করলে দেখতে সুন্দর লাগে এবং পরলেও কিন্তু ভালো লাগে। এজন্য আমি প্যান্ট তৈরি করলে 1 থেকে 3-4 বছর মেয়ে বাচ্চাদের জন্য রাবার দিয়ে প্যান্ট তৈরি করে থাকি। তো দেখো এখন কিন্তু আমার দুনো পাশেই সেলাই করা শেষ। এখন এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে লম্বা একটা রাবার নিয়ে নেব, আর এই 10 ইঞ্চি পরিমাণে লম্বা রাবারটুকু আমি মাঝখানে একটু চিহ্ন করে নিয়ে এরপর কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে নিয়ে এক পাশে সেলাই দিয়ে আটকিয়ে নেব, যেন রাবারটি আমার ছুটে না আসে সেজন্য। এখন কাপড়টিকে একটু একটু করে মুড়িয়ে নিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে সম্পূর্ণ রাবারটুকু কাপড়ের ভিতরে দিয়ে সেলাই করে নেব। তো আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। রাবারটি সেলাই করার সময় খেয়াল রাখতে হবে রাবারের উপর দিয়ে যেন সেলাই না যায়, সেজন্য রাবারটুকু টেনে টেনে তারপরে সেলাই করতে হবে। আর রাবারের থেকে কিন্তু কাপড় কিন্তু বেশি, এজন্য কিন্তু রাবারটা টেনে টেনে